প্রতিদিন ব্লগটা গুড মর্নিং না হলে গুড আফটারনুন দিয়ে স্টার্ট করি, আজকে গুড নাইট দিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, আজকে রাত্রের খাবারে আমাদের একদম অন্যরকম কলাই বাটার একটা রেসিপি আছে, যেটা মা আর কি বেটেছিল জল দেওয়া ভাতে, মানে দুপুরের যে ভাতটা থাকে সেইটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আর আজকে হচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে এখন আর কি বাবা মা ঘরে খাচ্ছে, আমরা দুজন খেয়ে নিলাম, ঘরটা তো ছোটো, তো ওই জন্য সবাই মিলে একসাথে বসে খাওয়া হয় না, প্রচুর জিনিসপত্র আছে। আর এই বারান্দাটায় শোয়া দেখে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি তোমার শ্বশুর শাশুড়ি কেন বারান্দায় থাকে, কেন ঘরে থাকে না। এটা আমি মানে এটা শোনার পরে আর কি আমি মানে পার্সোনালি মাকে আর কি জিজ্ঞাসা করি, তো মা বলে যে এটা নাকি অভ্যাস। অভ্যাস বলতে যে আমার মানে যখন হাজব্যান্ড আর কি কোলের ছেলে, তো তখন এই বাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই চলে এসেছিলো। এটা আমার মানে শ্বশুর বাড়ি না, মানে যেটা আদি শ্বশুর বাড়ি সেটা হচ্ছে ওই পাড়াতে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পরে বানানো বাড়ি, যেই জায়গাটা আর কি আমার শাশুড়ি মাকে বিয়েতে দেওয়া হয়েছিল। আগেকার দিনে এরকম অনেকই হতো, বিয়েতে পণ দেওয়ার বদলে জমি টমি দেওয়া হতো। তো সেই সূত্রে এইখানে এসে শাশুড়ি মা ঘর করে, আর তখন থেকেই ওনারা কিন্তু নিচে থাকে। আর তখন তো আমাদের বিয়ে হয়নি, আর সমস্ত ঘরগুলো ধরো ফাঁকায় থাকতো, তখনও কিন্তু তারা ঘরে থাকতো না। এটা বলতে পারো একটা গ্রামের মানুষের অভ্যাস, বারান্দাতে খোলামেলা পরিবেশে থাকা। তো দিদা বলে রোজ প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে ও আর কি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে, এই যে এখন তো ধরো মানে গরম পড়ে আছে, তো এখন আর সেই রকম মোটা বিছানা করা হয় না। আর ভোরের দিকে যেহেতু একটু ঠান্ডা লাগে, ওই জন্য একটা লেপ টাইপের আছে, ওটাকেই গায়ে দেয়। আর তিধা সুন্দর করে ক্যাতা বেঁধে বালিশ দিয়ে ঠাকমা দাদুর জন্য বিছানা করে দিল। তো এখন আমরা চলে যাব উপরে। কিন্তু তিধা কোনো দিনই নিচে থাকে না, ও একদমই নিচে শুতে পছন্দ করে না। ওর কাছে খাট কিংবা চৌকি একটা উঁচু জায়গার দরকার, মানে নিচে নাকি ওর শুতে একদমই ভালো লাগে না। তো চলো এখন গুড নাইট, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকালবেলায় বাসন টাসন ধুয়ে এখন দেখো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আমাদের তো সকালে সবাই মুড়ি খায়, আর আজকে হচ্ছে আলু ভাজা। মুড়ি টুড়ি খেয়ে এখানে থাল মানে বাসনগুলো মাছ দিয়ে এসে দেখি দুটো বিড়াল মেলে মারামারি বাঁধিয়েছে। আমার ক্যামেরাটা দেখে, মানে মারামারি না, খেলা করছিল। প্রচুর বেড়াল আছে, বেড়ালের তো অভাব নেই। আর আমার মেয়ে গেছিলো একটু বেলা হতেই অঙ্গনারী স্কুলে খিচুড়ি আনতে, যেটা ওর ভাইকে আর কি দেয়। তো ভাই তো আজকে নেই, স্কুলে গেছে, ও একটা বেসরকারি স্কুলে পড়ে, তো সেখানে গেছে বলে তিধাই খিচুড়িটা আনতে গেছিলো। তো স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দেখো আমি এখন বসে বসে সবজি বানাচ্ছি। আজকে আমাদের রান্না হবে মিষ্টি কুমড়োর শাক। তো আমার আজকে একটা মানে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো মা বললো যে থাক তোমাকে আর আজকে রান্না করতে হবে না। তো আমি ভাবলাম যে চলো যা সবজি টবজি আছে সেগুলো সব বানিয়ে দিই। তো আজকে মিষ্টি কুমড়োর শাক রান্না হবে। মিষ্টি কুমড়োর শাক কিন্তু খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো। আর এগুলো পাশের বাড়ি মাসিদের আর কি মানে মাঠে গাছ লাগিয়েছিল কুমড়ো হবে বলে, কিন্তু কুমড়ো হচ্ছে না, প্রচুর পরিমাণে শাক হয়েছে। তো ওরাই আর কি দিয়েছে, সেখান থেকে আমি বেছে বেছে যেগুলো আর কি কচি কচি পাতা সেগুলো নেব, আর ডাঁটাগুলো অলরেডি ছাড়ানো হয়ে গেছে। কুমড়োর শাক অনেক রকমভাবে রান্না করা যায়। আমি একবার একটা কাকিমাদের বাড়িতে গিয়ে থোড় দিয়ে, মানে কলা গাছের যে ভিতরে থোড়গুলো হয় সেটা দিয়ে খেয়েছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল খেতে। আর এক রকমভাবে হয় গ্রামে, কিন্তু দেখবে শাক সবজিটা বেশি হয়, বিশেষ করে শাকটা, মানে প্রত্যেক দিন তাদের রান্নার মেনুতে কোনো না কোনো শাক না হলে এটা ওটা মানে থাকবেই আর কি। এটা একটা কমন বিষয়, বিশেষ করে আমাদের বাড়িতে তো থাকেই। আমার শাশুড়ি মা শাক টাক খেতে ভীষণই ভালোবাসে। তো এই কুমড়োর শাকটা মানে অনেক রকমভাবে রান্না করা যায়, তবে আমাদের বাড়িতে যেভাবে রান্না করে সেটা হচ্ছে ডাল বাটা দিয়ে রান্না করা হয়। লবণ হলুদ দিয়ে প্রথমে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে, তারপরে এটাকে ডাল বাটা দিয়ে রান্না করা হবে। তো এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালো লাগে। একটু লাস্টে সর্ষে লঙ্কা বাটা দিলে তো আরও জমে ক্ষীর হয়ে যায়, আর হালকা করে একটু মিষ্টি দিতে হয়। তো মোটামুটি সব রকমের রান্নাই জানি, কিন্তু কিছু কিছু রান্না মানে কোনো খাবার কিছু কিছু জায়গায় গিয়ে আমার বেশ একটু আনকমন খেয়ে ভালো লাগে। আনকমন জিনিস আমি সত্যি কথা বলতে আগাগোড়াই খেতে ভালোবাসি, মানে কোনো একটা আনকমন রান্না। আর অনেকেই আমাকে কমেন্টে বলেছে যে দিদিভাই তুমি এখন বেশি কাজকর্ম করবে না, বেশি ঝুঁকে চলাফেরা করবে না। হ্যাঁ, আমাকে জানো তো ডাক্তারেও মানা করেছে, একদমই মানা করেছে যে আমি যেন কোনো কাজকর্ম করি না। আমার কিছু প্রবলেম আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব, পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব সেই কারণের জন্য। কিন্তু আমি সত্যি কথা বলতে ওই চুপ করে বসে থাকতে পারি না। আমার মনে হয় প্রেগনেন্সিটা কোনো অসুস্থ না, যতক্ষণ পারবো টুকটাক করে কাজকর্ম করব। আর আমি যেহেতু একাই থাকি, সেহেতু সংসারের সমস্ত কাজই কিন্তু আমাকেই করতে হবে। কারণ আজ আমি এখানে আছি, এখানে হয়তো দুদিন বসে বসে থাকলাম,
চলো সবাই সব কিছু করে দেবে, কিন্তু তারপরে তো আমাকে করতেই হবে, তাই না? আর এখনকার দিনে ডাক্তাররা না মানা করেই, সবসময়ই মানে মানা করবে, কিন্তু আমি মনে করি যত কাজ করব তত ভালো। আর আমি ওই যে শরীর খারাপের অজুহাত দিয়ে সত্যি কথা বলতে বসে বসে থাকতে পারি না। আমার মনে হয় আমার চোখের সামনে একটা মানুষ কাজ করবে আর আমি কিভাবে দেখে সেটা চুপচাপ বসে থাকবো কিংবা কিভাবে তাকে অজুহাত দেবো, ওটা সত্যি কথা বলতে আমার দ্বারা হবে না। তো যতক্ষণ পারবো ভগবানকে একটাই কথা বলবো, আর তোমরাও সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ সবলভাবেই সব কিছু হয়, আর ভগবান যেন আমাকে এরকমই সুস্থ রাখে শেষ দিন, মানে ডেলিভারির আগের দিন পর্যন্ত আমি যেন এরকম কাজকর্ম করতে পারি। তো এখানে দেখো আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছে, তো এখন তো আমাদের বাড়িতে মানে রান্নাবান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়। তো এখন ও বলছিল যে মুড়ি খাবে, মা বললো ওকে অল্প করে একটু ভাত দাও, যেহেতু মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমি বললাম একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নে, তারপরে যখন কাকিমাদের বাড়িতে তো দুপুরে খেতে যাবই। তো আজকে দুপুরে এখনও রান্নাবান্না কিন্তু হয়নি, জাস্ট মাছের ঝোলটাই হয়েছে। তো আমি মেয়েকে বললাম যে তুই একটু এইটা দিয়ে খেয়ে নে অল্প করে, কারণ এখন আর মুড়ি খেতে হবে না। আর তারপরে খানিকক্ষণ পরেই দেখো পুরো রান্নাবান্না কমপ্লিট। তো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নিম বেগুন ভাজা, আর তার পাশে ডালের বড়া আছে, আর ওইটা হচ্ছে চাল কুমড়োর ওই শাকটা রান্না হয়েছে, আর তার সাথে মাছের ঝোল। এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বলতে পারো, টকও বলতে পারো। তো আমি বললাম আজকে কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো আলু উচ্ছে ভাজা, মোচা ঘন্ট, স্যালাড, চিকেন, পুঁটি মাছ, অনেক কিছু রান্না করেছিল কাকিমা, সব খেলাম। কাকিমাদের বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসে একটুখানি ভাবলাম এদিকটায় ঘুরতে আসি। এদিকটায় আর তেমনভাবে আসা হয় না, কারণ সব বারে তো আসা হয় না, শনিবার মঙ্গলবার এখন অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। আর আমার এই কপালের ফোড়াটা দেখো ভালোই হচ্ছে না। এই জায়গাটা তো আমার কাছে ভীষণই প্রিয় একটা জায়গা। এই জায়গাটায় আগে প্রত্যেক দিন যখন ভিডিও বানাতাম ভাত টাত খেয়ে এসে বসতাম, এই কুকুর, এই বিড়াল, এই গাছ, আর গরমকালের দিনে তো এত সুন্দর ঠান্ডা এখানটায় আর এত সুন্দর হাওয়া দিত কি বলবো। তো এখন তো আর ধরো বাঁশের ঝাড় এটা ওটা, মানে সব সময় শনিবার মঙ্গলবার যেখানে সেখানে হুটুক করে যাওয়া যায় না। তো এই হচ্ছে কারণ, তাছাড়া আর কোনো কারণ নেই। আর আমাদের হচ্ছে মানে আমাদের বাড়ি আর এই মাসিদের বাড়ির পিছনটা একদম পাশাপাশি। এখন তো আমাদের এখানে গরু বাঁধে, তো এই সামনের গরুটা ভীষণ দুষ্টু আর বড়টা কিন্তু খুবই ভালো, এইটা হচ্ছে এর বাচ্চা। তো আর কদিন পরেই আমাদের বাড়িতে আবার একটা গরুর বাচ্চা হবে, এই বড় গরুটা দেখলে ওইটারই এই মাসেই আর কি বাচ্চা হবে, তখন আবার বাড়িতে দুধ হবে। তো আমরা যখন হোলি খেলতাম তখন ওকে একবার টিপ পড়াতে গেছিলাম, ও আমাদের মানে ধুষিয়ে মানে হাতটা কি করে দিয়েছে, আর বড় গরু থেকে এর মধ্যে পড়েই চলে এসেছি আমরা। বড় গরুটা ভীষণই ভালো। তো আমি ঘরে এসে দেখলাম তিধা খাওয়া দাওয়া করে এসে শুয়ে শুয়ে এখন মনের আনন্দে একটা সিনেমা দেখছে, আর আমিও দরজাটা বন্ধ করে দিলাম, কারণ আমাদের ঘরটা ভীষণই ঠান্ডা থাকে দিনে মানে, কিন্তু যেই একটুখানি মানে রোদ হয়ে যায় তখন ওই বাইরে টিনের তাতটা ঘরের মধ্যে চলে আসে। তো আমার আলমারি থেকে কয়েকটা পুরনো ড্রেস ছিল, সেগুলো বার করে করে তিথা পরছে, আর সব থেকে এই ড্রেসটা দেখো ওর গায়ের পুরো মাপে হয়ে গেছে। এটা একটা টপ আমার, তো এটা মানে একটু স্ট্রেচেবল টাইপের, খুবই ছোট। এখন তো আমি অনেক হেলদি হয়ে গেছি, কিন্তু যখন কিনেছিলাম তখন অনেক রোগা ছিলাম, তাই বলে এতটা রোগা ছিলাম না। এটা মানে একটু হেলদিরাও পরতে পারবে, এটা স্ট্রেচেবল টাইপের। তো এই ড্রেসটা তিধার গায়ে পুরোপুরি ফিটিংস হওয়ার জন্য এত পরিমাণে খুশি হয়েছে। আর পিছনে যে শোকেস আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে কত ধুলো পড়ে গেছে, তাই না? তো কী করব বলো, ধুলো হচ্ছে আমাদের ঘরের হচ্ছে সাথী, তো কিছু করার নেই। আর আমিও আর মাত্র 2-1 দিনের অতিথি, তারপরে তো এগুলো সব আবার সে আগেকার মতনই হয়ে যাবে। এটা হচ্ছে আর একটা ড্রেস, তো এটা ওর পা পর্যন্ত হচ্ছে, বলছে মা এইগুলো মানে মায়ের ড্রেস পরার মেয়েদের একটা আলাদা রকমেরই শখ থাকে বলতে পারো। এটা আমার খুব সুন্দর লেগেছে যেটা আমি পরে আসি। তো তারপরে দেখো আমার একটা দীঘাতে যখন গেছিলাম তখন আমরা এই 3/4 ড্রেসগুলো কিনেছিলাম, তো সেখানে প্যান্টটা দেখছে ওর মতো হয়ে গেছে, কিন্তু গেঞ্জিটা একটু বড় হচ্ছে। এগুলোতে আই লাভ দীঘা লেখা আছে, মানে এগুলো তো সেই একবারই পরেছি, 200 টাকা করে দাম নিয়েছিল, মানে ওই যেখানে গেছি একটা স্মৃতি হিসাবে আর কি কিনেছিলাম। তো এখন হচ্ছে ওর একটা ইচ্ছা, তোমার পুরোনো ড্রেসপত্র তুমি আর কাউকে দেবে না, এখন আমি বড় হয়ে গেছি, এখন সব আমি পরবো। আর একটা ড্রেস আছে সাদা রঙের, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাও আমি
আমি খুব শখ করে কিনেছিলাম। তো এটা একটা চুড়িদার, মানে হোয়াইট কালারের শিপনের কাজ করা তার উপর দিয়ে। এটা মনে হয় আমার বিয়ের ওই 1 বছর কি 1.5 বছর আগেকার কেনা। আর তার সাথে ওড়নাটা তো ভীষণই সুন্দর, অনেক বড়। এটা পরে তোমরা আমাকে ভিডিও করতে দেখেছো। তো এটাও ভীষণ পছন্দ। এটা নাকি 26শে জানুয়ারির দিন পরবে। আমি বলছি ঠিক আছে, এবার থেকে সব গুছিয়ে তোর জন্য রেখে দেবো, তুই সব পরবি। তো খুব খুশি মানে আমার কথাটা শুনে। নড়ে নড়ে একদম মানে ইয়ে করে দেবে একদম। রুটি বড়া পাও পড়াতে আছে। তাহলে 15টা মিষ্টি আনো। অক্ষয়, অক্ষয়কে ফোন করে দিচ্ছি। পালিয়ে আর কিছু বলে না, ওর মাকে এখন বলতে যাচ্ছে।